পুরা কোরআনুল কারীম একত্র করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য, গুণাবলী, গুরুত্ব সবকিছুর বর্ণনা অনেক অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবীজির বর্ণনা নিজেই তিনি পেশ করছেন, এরকম অনেক। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে পুরা নবীর জিন্দেগিকে উম্মতের কাছে তুলে ধরেছেন, এরকম বর্ণনা হাজার 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 হাজার। মূলত আল্লাহর কোরআন থেকে নবীকে পেশ করিলে, নবীর হাদিস থেকে নবীকে পেশ করিলে, সাহাবায়ে কেরামের কথা থেকে নবীকে পেশ করিলে আর কুমাইতেও হয় না, আর এত কিচ্ছা কাহিনী, ফালতু কথা, বানোয়াটি 13 কান থেকে জোড়া দিয়া আইনা কথা মিলাইতে হয় না। মূলত সরাসরি আল্লাহর কোরআন থেকে রসুলকে পেশ করেন, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত তার বর্ণনা থেকে নবীকে পেশ করেন, সাহাবায়ে কেরামের কওল থেকে নবীকে পেশ করেন, তাইলে আর কোতাকুতি করতে হয় না। কথা বুঝছেন না? আর কমাইতে হয় না, এখানকার দলিল ওইখানে লাগাইতে হয় না, এখানকার কথা ওইখানে মিলাইতে হয় না। আজকে বদনসিব এটাই, যারা মূলত সুন্নাতের অনুসরণ করে না, কোরআন সুন্নার প্রকৃত অনুসরণ নাই, তাদের প্রত্যেকটা বিদআত, তাদের প্রত্যেকটা মন গড়া কাজ তারা প্রমাণ করতে গিয়ে হাজারো রকমের কোরআন সুন্নাকে কেন্দ্র করে ছল ছাতুরি এবং বাহানার আশ্রয় নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এটাই সত্য, এটাই সত্য, এটাই বাস্তবতা। নয়তো সরাসরি কোরআনুল কারীম থেকে আল্লাহর নবীকে পেশ করলে উম্মত এমনিতেই দিশেহারা, এমনিতেই আনন্দে মাতোয়ারা হয়ে যায় যে আমার রসুলের আলোচনা কোরআনের মধ্যে এত বেশি, এত বেশি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুভাবে বহুভাবে কোরআনুল কারীমে পেশ করেছেন, উপস্থাপন করেছেন, একটা একটা অঙ্গ ধরে ধরে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আপনার বুক, সাদরাক আল্লাযী আনকাদা যাহরাক, যাহরাকা আপনার পিঠ, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা আপনার চেহারা, লা তামুদ্দান্না আইনাইকা আপনার দুই চোখ, এভাবে একটা একটা করে লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন আপনার পুরা হায়াত, আপনার পুরা জিন্দেগি। আল্লাহ তাআলা বলে বন্ধু আপনার চোখ আমি বানিয়েছি, এবার আমি কোরআনে পেশ করছি। আপনার বুক আমি বানিয়েছি, আমি কোরআনে পেশ করছি। আপনার পিঠ আমি বানাইছি, আমি পেশ করছি। আপনার চেহারা আমি বানিয়েছি, আমি পেশ করেছি। অর্থাৎ যেন আল্লাহ তাআলা বলেন পৃথিবীবাসী আমার থেকেই শোনো বন্ধু আমি কেমন বানাইলাম, দোস্ত আমি কেমন সাজাইলাম, আমার মাহবুব আমি কেমনে বানাইছি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে বানিয়েছেন, যেন আপনাকে বানিয়েছেন আপনার মনের মতো করে অথবা রব্বুল আলামিন নিজের মনের মতো করে। এজন্য এই আয়াতে আল্লাহ তাআলা 10টি বৈশিষ্ট্য বলছেন নবীজির। কয়টি বলেন? 1 আর রাসূল, তিনি রাসূল। কেন অনুসরণ করবে এই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন? 1 নাম্বার তিনি রাসূল, তিনি আমার রাসূল, তিনি আমার প্রেরিত, এ কারণে তাকে অনুসরণ কর। 2 আমি সংক্ষেপে বলতেছি, বিস্তারিত প্রত্যেক শব্দের অনেক ব্যাখ্যা, কমপক্ষে তাফসিরে মারিফুল কোরআনও যদি পড়েন আপনি চমৎকার ব্যাখ্যা এই আয়াতের পাবেন। এই সিরাতের মাসে, এই রবিউল আউয়াল মাসে কমপক্ষে যদি এই আয়াত সহ কোরআন থেকে নবীর আলোচনা পড়ত তো উম্মত আরো লাভবান হইত, লাভবান হইত। এজন্য 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তিনি রাসূল, এ কারণে তাকে অনুসরণ করো। 2 নাম্বার আন-নবী, তিনি আমার নবীও, আমার নবী তিনি, অতএব তাকে অনুসরণ কর। তিনি নবীও, তিনি রাসূলও। 3 নাম্বার
আল উম্মি, তিনি উম্মি। এটার বিস্তারিত ব্যাখ্যা ছাড়া সহজ কথা হইল 3 নাম্বার আল্লাহ বোঝাইতে চাচ্ছেন তিনি আমার এমন নবী, এমন রসুল, আমার এমন বন্ধু, তার একটি অক্ষর কোনো লেখা, কোনো পড়া বিগত 40 বছরে দুনিয়ার কারো কাছ থেকে এক অক্ষর তিনি লেখেনও নাই, এক অক্ষর তিনি পড়েনও নাই। তার 23 বছরের সমস্ত বক্তব্য, আচরণ, উচ্চারণ, উঠা বসা, নড়াচড়া, সমস্ত এলম সরাসরি আমি আল্লাহ প্রদত্ত, আমার দান, আমার দেওয়া, আমার দেওয়া, আমার দেওয়া। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি যা জানতেন না তার সব এলেম আমি আপনাকে দিয়েছি। তাহলে আল উম্মি দুনিয়াবি পড়ালেখা মুক্ত, সরাসরি আসমান থেকে গ্রহণ করা, রব্বে করিম থেকে গ্রহণ করা, ওয়াহির এলেম, আসমানি এলম। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত বিগত যত নবী, যত রাসূল, তাদের উপরে যত কিতাব ছোট কিংবা বড় নাজিল হয়েছে, যত ওয়াহি নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন পূর্বের সমস্ত কিতাবের মধ্যে আমি আল্লাহ আমার বন্ধুর বিস্তারিত আলোচনা উল্লেখ করেছি। বিশেষভাবে নাম বলছে 2টা কিতাব, তাওরাত এবং ইনজিল। কিন্তু তাফসীরের মধ্যে আছে তাওরাত এবং ইনজিল ছাড়াও আসমানি জবুর কিতাব এবং ছোট যেই কিতাব নবীদের কাছে আল্লাহ নাজিল করেছেন সেগুলোর মধ্যেও আখিরি পয়গম্বর এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা উল্লেখ আছে। তাফসীরে মাআরিফুল কোরআনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মদিনায় এক ইহুদি বালক কাজ করত, খাদেম ছিল কিছুদিন। ছেলেটা একদিন অসুস্থ হয়ে গেছে, নবীজি তার বাড়িতে গেছে তাকে দেখতে, গিয়া দেখে ছেলেটা বিছানায় শোয়া, তার বাবা পাশে বসে তাওরাত কিতাব পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটাকে, বাপকে বলল, তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো তো তোমাদের এই কিতাবে আমার বিস্তারিত আলোচনা আছে না? তো ওই বাপটা ইহুদি সে বলল, না মুহাম্মদ, তোমার কোনো আলোচনা আমাদের কিতাবে নাই। নাউজুবিল্লাহ। এটা বলতেই এই অসুস্থ ছেলেটা সোজা হইয়া বৈশা সে বলল, হে আল্লাহর রসুল, আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানান। বলল কেন? কয় এই যে আমার আব্বার এই মিছা কথাই প্রমাণ করে আপনি সত্য নবী। মানে ইতিপূর্বে আমার আব্বা এই তাওরাত কিতাব থেকে আমাকে শতবার বলছে, শুনাইছে, পড়া শুনাইছে আপনার কথা এই কিতাবে বিস্তারিত আলোচনা আছে। এখন আপনার সামনে মিথ্যা বলছে, এই জন্য আমার নিশ্চিত হয়েছে আপনিই সত্য নবী। তাইলে 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর আলোচনা পিছনের কিতাবে আছে। 5 নাম্বার, ইয়ামুরুহুম বিল মারুফ, যত কিছু নেক কাজ, উত্তম কাজ তিনি সবগুলো তোমাদেরকে করার জন্য আদেশ করেছেন। 6 নাম্বার, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, যত কিছু মন্দ, অপছন্দনীয়, গুনাহের কাজ, পাপ কাজ সবগুলোর থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন। তাহলে উত্তম কাজের কথা বলে যিনি, তিনি তো অনুসরণীয়। মন্দ কাজ থেকে নিষেধ করে যিনি, তিনি অনুসরণীয় নয়। 7 নাম্বার, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যত কিছু পবিত্র বস্তু সমস্ত কিছু তিনি তোমাদের জন্য আমার পক্ষ থেকে হালাল করে দিয়েছেন। 8 নাম্বার, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা, যত কিছু খবিস, অপবিত্র, নাপাক, নিকৃষ্ট, নোংরা, তত কিছু সব তোমাদের জন্য তিনি হারাম করে দিয়েছেন। তিনি মধুকে যেমন হালাল করেছেন, মদকে তেমন হারাম করেছেন। তিনি হালাল উপার্জনকে যেমন রোজগারকে হালাল করেছেন, সুদকে, ঘুষকে তেমনিভাবে হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তিনি
ছাগলের গোশত এটাকে যেমন হালাল বলছেন, তো কুকুরের গোশত এটাকে তিনি হারাম বলছেন। মানে যা কিছু পবিত্র তা হালাল বলেছেন, যা কিছু অপবিত্র তা হারাম বলেছেন। এই হলো 8। 9 নাম্বার, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম। পূর্ববর্তী নবীদের শরীয়তে এমন অনেক বিধান ছিল যেটা পালন করা ওই উম্মতের অনুসারীদের জন্য একবারে বোঝার মতো ছিল, ভারী ছিল। আল্লাহ বলেন এরকম ভারী বোঝা ওয়ালা আমল আমার বন্ধু আমার পক্ষ থেকে তোমাদের জন্য সহজ করে দিয়েছে। যেমন একটা উদাহরণ, পূর্ববর্তী নবীর শরীয়তে ইহুদিদের জন্য আল্লাহ তাআলা একটা বিধান দিছিলেন, যেই প্রাণীর গোশত খাওয়া হালাল ওই প্রাণীর চর্বি খাওয়া হারাম। বুঝেন নাই? গোশত খাওয়া কি হালাল, কিন্তু ওই গোশতের চর্বি খাওয়া কি হারাম। এখন আপনি 3 কেজি গরুর গোশত কিনা না, যদি এটা থেকে চর্বি বাসন লাগে প্রত্যেক টুকরার থেকে, তো গোশত খাইবেন কোন দিন, চর্বি বাঁচবেন কোন দিন বলেন? গোশতের ভিতরে তো কি থাকে, চর্বি থাকে, তো এটা কেমনে বাঁচবে? এটা তো পরে একবারে ভীষণ কষ্টকর। আল্লাহ তাআলা বলেন আমার এই নবীর মাধ্যমে আমি তোমাদের জন্য এই বিধান হালকা করে দিয়েছি, যে প্রাণীর গোশত হালাল ওই প্রাণীর চর্বিও হালাল। 10 নাম্বার, ওয়াল আগলাল আল্লাতি কানাত আলাইহিম। পূর্ববর্তী নবীর শরীয়তে এমন বিধান ছিল যেটা একরকম পালন করা অসম্ভব ছিল। এরকম অসম্ভব কঠিন একেবারে শিকলের মতো বেরির মতো বিধানও আমি আমার বন্ধুর মাধ্যমে অপেক্ষাকৃত সহজ নতুন বিধান দিয়েছি। যেমন একটা উদাহরণ, পূর্ববর্তী নবীর শরীয়তে মুসা আলাইহিস সালামের অনুসারীদের জন্য নিয়ম ছিল কাপড়ের মধ্যে যদি পেশাব পায়খানা সহ নাপাক লাগতো, তো এটা পাক করতে হইলে ওই জায়গাটা আগে কাইটা ফেলতে হইতো, কাপড়ের ওইটা আপনি ওইটাকে আগে কেচি দিয়ে কাইটা এদ্দুর কাপড় ফেলাই দিতে হবে, এরপরে ধুইতে হবে, তাহলে এরপরে এটার মধ্যে আপনি তালি লাগাইতে হবে, ঠিক না বলেন? এখন 6 মাস যদি এইভাবে কাটে আর তালি লাগায়, শেষে 60 কোন্ডা তালি কোন্ডা টয়ে পাওয়া যাবে নি? কথা বলেন না, খুঁজে পাওয়া যাবে কিছু আর? তো আল্লাহ তাআলা বলেন এটা তো একরকম অসম্ভব ছিল, আমি আল্লাহ তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে এটাকে অপেক্ষাকৃত সহজ বিধান, যে নাপাক হয়েছে তো 3 বার পবিত্র পানিতে বিসমিল্লাহর সাথে ধুয়ে নিলেই সেটা 100 ভাগ পবিত্র হয়ে গেল। এই কয়টা হইল? 10টা। তিনি রসুল, তিনি নবী, তার কোনো অক্ষর জ্ঞান দুনিয়ার কারো কাছ থেকে নয়, আমার থেকে। তার আলোচনা পিছনের কিতাবে আছে। তিনি সমস্ত নেক কাজের আদেশ করেছেন, তিনি সমস্ত মন্দ কাজের নিষেধ করেছেন, তিনি সমস্ত পবিত্র বস্তু হালাল করেছেন, তিনি সমস্ত অপবিত্র বস্তু হারাম করেছেন, তিনি বোঝার মতো ভারী আমল তোমাদের জন্য হালকা করে দিয়েছেন, তিনি অসম্ভব কঠিন আমল তোমাদের জন্য অপেক্ষাকৃত সহজ বিধান দিয়েছেন। অতএব আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বিহি। এবার 4টা কথা আল্লাহ বলছে, যারা আমার এই নবীর প্রতি ঈমান আনবে, ওয়া আযযারুহু, তাকে সম্মান ইজ্জত করবে, ওয়া নাসারুহু, তার দিন সুন্নত অনুসরণের মাধ্যমে তাকে সাহায্য করবে। নবীকে সাহায্য করা মানে তার দিন, তার সুন্নাত, তার 23 বছরের অনুসরণ, এটাকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য। তাফসীরে আছে এটাই সাহায্য, সুন্নাত অনুসরণের মাধ্যমে সাহায্য করবে আল্লাহ বলেন। আর 4 নাম্বার যেটা আগে বলছি, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, আমার বন্ধুর সাথে যেই কোরআন নাজিল করা হয়েছে এটাকে যে অনুসরণ করবে, তাহলে নবীর প্রতি যে ঈমান আনবে, সম্মান করবে, সাহায্য করবে সুন্নাত মেনে এবং কোরআন অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তারাই সফল, তারাই সফল, তারাই সফল, তারাই জান্নাতি, তারাই কামিয়াব, তারাই কৃতকার্য। অতএব প্রিয় বন্ধু আমার, আল্লাহর বান্দা ইমানদার মুসলমানরা, প্রত্যেকের কাছে কথা স্পষ্ট। আপনি মানেন কিংবা না মানেন, আপনি বুঝতে চেষ্টা করেন আর বুঝতে চেষ্টা নাই করেন, আল্লাহর কসম, খোদার কসম, রব্বে কাবার কসম,
আমরা আজকে 157 বছর 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আমাদের কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 157 বছর ধরে এই ভারতীয় উপমহাদেশে আমাদের ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম আমরা এই কথা স্পষ্টভাবে বলে যাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হবে তখন, নবীর সুন্নাতের অনুসরণ হবে যখন। সোজা কথা, এটা যদি একটা কাগজ হয়, হ্যান্ডবিল হয়, তো এটার এরকম একটা পিঠ আছে, তো এটাও একটা পিঠ। আপনি এই পিঠ আলগা কইরা এই পিঠ আলাদা করে দেন তো, কথা বলেন না, সম্ভব এটা? এই পিঠ এই পিঠ ফেলাই দেন, এটা আলাদা করে দেন, এটা দুইটা ভাগ করে দেন, সম্ভব এটা? দুইটা পিঠ বানাইতে পারবেন? তাহলে এই পিঠে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা লেখা থাকে, তো আল্লাহর কসম ওই পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটা লেখা আছে। ভালোবাসা এটা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। বলেন, এই এক কথাই শেষ। ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে কি করে? প্রমাণ করে। তাহলে সোজা হিসাব আমরা এটাই বুঝি।